ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। অবশেষে এসএসসি খেলা শেষ হলো, মানে এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির যে পরীক্ষাটা সেটা হয়ে গেল। তো অনেকে তোমরা জিজ্ঞেস করেছিলে, কিংবা অনেকের মনে জিজ্ঞাসা আছে যে আমাদের তো গ্রুপ ডি পরীক্ষাটাও হয়ে গেল, গ্রুপ সিও হয়ে গেছে, তো গ্রুপ ডি পরীক্ষাটার যে মানে কাট অফ সেটা আমাদের কতর মধ্যে ডিটারমাইন হবে, সেটা 40-এর মধ্যে হবে নাকি এক্সপিরিয়েন্স মার্কসটা এখানেও যোগ হবে? হ্যাঁ, অবশ্যই এক্সপিরিয়েন্স যাদের রয়েছে, মানে এর আগে যাদের চাকরি চলে গেছিলো, তো তাদের জন্য কিন্তু অবশ্যই এক্সট্রা 5 মার্কস রয়েছে। মানে আমাদের যে কাট অফটা মানে আসবে সেটা কিন্তু 40-এর মধ্যে নয়, সেটা 45-এর মধ্যে আছে। আর আমার মতোই যারা তোমরা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো, তো তাদের জন্য কিন্তু বলে রাখি, তারা কিন্তু ওই 5 মার্কসটা পাবে না। তো 45-এর মধ্যে আমাদের কাট অফ আসবে, এবং তার মধ্যে তোমাদের কার কত হচ্ছে সেটা তোমরা হিসাব করে নিও যে 45-এর মধ্যে তোমরা কত পাচ্ছ। তো আমরা যেমন 5 মার্কস পাবো না, আগেই সেটা বাদ হয়ে গেলে, এবার 40-এর মধ্যে আমরা কত পাচ্ছি, কেউ ধরো 32, কেউ 30, কেউ 35, কেউ আবার আরও বেশি পাবে। তো সেটাই তোমাদের সাথে বলার ছিল আমার। তো এই তো হলো এসএসসি খেলা তো মোটামুটি সবই শেষ হয়ে গেল। এরপরে যে যেমন পরীক্ষা দিয়েছো সেটার উপরে কিছুটা নির্ভর করবে, আর কিছুটা তো কপাল বা ভাগ্য রয়েছে। তো এরপরে আমাদের আবার নেক্সট মানে পড়াশুনোর দিকে এগোতে হবে, কারণ অনেকেই আমরা মানে যারা পশ্চিমবঙ্গবাসী তারা কিন্তু প্রত্যেকেই বলতে পারি কম বেশি এই এসএসসির ওপরে, এসএসসি পরীক্ষাটার ওপরে নির্ভর করেছিলাম যে কার কীরকম পরীক্ষা হবে। ওই আর কি, যেহেতু আমরা এখন সত্যি কথা বলতে গেলে তো মানে বেকার আর কি, তো যে কোনো একটা যদি জব পেয়ে যায়, পরীক্ষাটা মোটামুটি ভালো দিয়ে আর কপালবশত যদি পেয়ে যায় তাহলে তো হয়ে গেল। তারপরে যার যেটা লক্ষ্য আছে সেদিকে আমরা এগোতে পারি। তো হয়ে গেল এসএসসির পরীক্ষা, এবার আমাদের কিন্তু করার আর কিছুই নেই, মানে আমাদের হাতে আর কিচ্ছু নেই। তাহলে আমাদের হাতে কি আছে, এরপরে নেক্সট টার্গেটটা কী? মানে আমাদের প্রত্যেকেরই তো একটা লক্ষ্য থাকে যে আমরা এই পরীক্ষাটার জন্য পড়ছি। আমি যেমন WBCS পরীক্ষার জন্য পড়ছি মেনলি, তার মাঝে যেই পরীক্ষাটা আসে যদি মনে হয় যে সিলেবাস একই রকম, আমি সেটা দিয়ে ফেলি, এরকম বিষয়। তো রেলের এনটিপিসির পরীক্ষাটাও আমার রয়েছে, তো ফর্ম ফিল আপ এর আগেও করেছিলাম, দিতে যাওয়া হয়নি, অনেক দূরে পড়েছিল। তো এবারও ফর্ম ফিল আপ করেছি, এবার জানি না যে এবারও দিতে যাওয়া হবে কি হবে না। তো যদি পরীক্ষাটা দিতে যায় তো সেটা তো তোমরা আশা করি ভিডিওতে বা ব্লগে দেখতেই পাবে, যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছো। তাহলে আমি সেই রিলেটেড, এনটিপিসি রিলেটেড একটু তো পড়াশোনা করতে হবে পরীক্ষা দিতে যাওয়ার আগে, বিশেষ করে ম্যাথ, জিআই, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো যদি দিতে চাই তাহলে সেগুলো পড়বো। আর যদি মনে হয় যে না, পরীক্ষাটা দেবো না, WBCSটাকে ফোকাস করে থাকবো, তাহলে সেক্ষেত্রে আমি WBCS রিলেটেড পড়াশোনা করব। আলটিমেটলি সবই এক। আমার বিশেষ করে যেটাতে মানে একটুখানি কমতি রয়েছে সেটা হলো ম্যাথ জিআই প্র্যাকটিস করাটা, ভালো লেভেলের প্র্যাকটিস করা। তো সেটাই আমি এখন করব। এসএসসি পরীক্ষা তো হয়ে গেল, হোয়াট নেক্সট, এরপরে কি করব? তো এরপরে আমি আমার কথা বলছি, সেটা হলো আমার যার যে সাবজেক্টে দুর্বলতা, আমার যেমন মনে হয় যে ম্যাথ যে আমি পারি বড় করে একটু সময় দিলে পরে, যেহেতু আমি নিজেও সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু একদম কম্পিটিটিভ ফিল্ডের জন্য মানে কয়েক সেকেন্ডের মধ্যে দেখেই যে আনসার করতে হবে, বিশেষ করে BCS মেন্সের কথা বলছি, কিংবা অন্যান্য যে কোনো পরীক্ষা, SSC বলতে পারো, NTPC বলতে পারো। তো সেই মানে তার জন্য যতটা ম্যাথ করার প্রয়োজন সেটা কিন্তু আমার করা হয়নি। তো সেটাই আমি আবার সেইভাবে স্পিড আনার জন্য প্রচুর প্র্যাকটিস প্রয়োজন। তো সেই প্রচুর প্র্যাকটিসটা আমি ভাবছি শুরু করব, মানে সকালে ঘুম থেকে উঠেই রোজই ম্যাথ অথবা জিআই দিয়ে শুরু করবো, এবার তারপরে যা হয় জিকে কিংবা সায়েন্স, তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স যেটুকু হয় সেটুকু পড়ার চেষ্টা করব। এই হলো আমার নেক্সট। এরপরে আমি কিভাবে চলবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে মাঝে মাঝে আমি তোমাদের সাথে টুকরো টুকরো ব্লগও শেয়ার করব, এবং তার সাথে নিজের যে হ্যাবিট, সেটা কিন্তু ছোট ছোট যে হ্যাবিটগুলো রয়েছে সেগুলো, ভালো হ্যাবিটগুলো নিজের মধ্যে আনার চেষ্টা করব, এবং যেগুলো খারাপ রয়েছে সেগুলোকে আমি নিজের মধ্য থেকে বাদ দেওয়ার চেষ্টা করব। খারাপ আমার মনে হয় খুব একটা বেশি কিছু নেই, কিন্তু ভালো হ্যাবিটগুলোকে আমার অনেক বেশি মানে নিজের মধ্যে আনতে হবে। যেমন ধরো ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা, তারপরে উঠে ইয়োগা, এক্সারসাইজ, মেডিটেশন করা, মানে এই রিলেটেড যেগুলো অলরেডি শুরু করে দিয়েছি, সেটাকে আরও ভালো মতো কন্টিনিউ করার আমি চেষ্টা করব। দেখা যাক কতদিন কি করতে পারি। তো যতটা পারবো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। আর তোমরা এরপরে কি করবে, মানে কোন পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশান নিচ্ছ, তোমরা কিন্তু চাইলে অবশ্যই এই চ্যানেলের কমেন্ট বক্স তো খোলাই রয়েছে, তোমরা চাইলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো যে দিদি আমরা এরপরে রেলের জন্য পড়বো, কিংবা যে যার জন্য WBPর জন্য পড়বো। আমি যেমন পড়ি না, এর আগে SIয়ের জন্য হচ্ছে আমি পাশ করেছি অলরেডি, SIয়ের প্রিলিমস, কিন্তু আমার হাইটটা একটু কম হয়ে যাচ্ছে, তার জন্য তো হবে না।
হলো না। যাই হোক, তো ডাব্লিউবিসিএসটাই আমার মেন ফোকাস। তো যে কেউ ধরো এনটিপিসির জন্য পড়বে, কেউ সিজিএলের জন্য, কেউ ডাব্লিউবিসিএসের জন্য, কে পার্টিকুলার কোন পরীক্ষাটাকে ফোকাস করে পড়ছো তোমরা কিংবা পড়বে, যেহেতু এসএসসি খেলা অলরেডি শেষ হয়ে গেল, তো আমাকে পারলে কমেন্টে অবশ্যই জানিও। আর কার কীরকম মার্কস রয়েছে সেটা তো আমি এর আগের অনেকগুলো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টাই করেছি, বলেওছি যে তোমরা কমেন্ট বক্সে জানিও। তো আমার মনে হয় এখন আর দরকার নেই, মানে কে কত মার্কস পাবে সেটাকে একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, ফেলে আমরা আবার নতুন করে নতুনভাবে পড়াশোনাটা শুরু করি। তো যদি যাদের ভালো হবে এবং তার সাথে লাক সাথে থাকবে, এই দুটো মিলে গেলেই চাকরিটা পেয়ে যাবে, তাহলে খুব ভালো। আর যারা পাবে না তারা আবার নেক্সট পরীক্ষার জন্য তো পড়তে হবে, তার কারণ রেজাল্ট কিন্তু এখনও অনেক দিনই সময় লাগবে হয়তো, কারণ এসএসসি পিএসসির কথা তো আমরা সকলেই জানি। তো রেজাল্ট কবে দেবে ঠিক নেই, ততদিন তো আমরা বসে থাকবো না। এবং মাথায় যে আমি ভুল করলাম কিংবা হয়তো পাবো কি পাবো না, এই বিষয়গুলো একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। ঝেড়ে ফেলে নতুনভাবে নতুন উদ্যোগে নিজেদের পড়াশোনা শুরু করো, এবং আমিও তাই চেষ্টা করছি। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ধন্যবাদ।